আজকে আমরা জানবো লাইন। এই হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন। এই হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন, ঠিক আছে। আর এই দেখো লাইন সোজা টানবে। এবার লাইন যদি সোজা না হয়, অনেকেরই লাইন সোজা হতে অসুবিধা হয়, তখন কি করবে? হাই, আমি চন্দ্রানী। আমি একজন আর্ট টিচার। আমার একাডেমির নাম রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি। লাইন সম্পর্কে প্রথমে জেনে নিই। এটা হলো হরাইজন্টাল লাইন টানলাম। এবার হচ্ছে ভার্টিক্যাল লাইন। এই দেখো যত কাছে আসবে তত এই জিনিসটা দাঁড়াবে, ঠিক আছে। আর যদি দূরে যাই, তার মানে বুঝতে পারছি এখান থেকেই আমরা হ্যাচিং করব, ঠিক আছে। তো এই যাই হোক, এবার হচ্ছে সব যখন মনে করব কতটা ডিস্টেন্স সব কটা সমান রাখবো। এই যে এখানে দেখো পাতলা কম ডিস্টেন্স, আবার এটা হচ্ছে বেশি ডিস্টেন্স, তো একই রকমের, এটা একদম গায়ে ঘেঁষা, তো এইরকম ডিস্টেন্স, ঠিক আছে। এবার ধরো এই লাইন টানতে তোমাদের অসুবিধা হচ্ছে, তখন স্কেল দিয়ে একটা লাইন টেনে নেবে। এইভাবে একটা স্কেল দিয়ে লাইন টেনে নেবে, নিয়ে সেই লাইনটাকে রিপিট করবে। আমি স্কেল আনিনি, তাই জন্য স্কেল দিয়ে টানিনি। তোমরা একদম প্রথম যদি লাইন সোজা না হয়, তাহলে একটা স্কেল দিয়ে টেনে নেবে, নিয়ে সেটাকে বারবার টানবে, ঠিক আছে। প্রথম কয়েকদিন, তারপরে আস্তে আস্তে সেটাকে যতদূর সম্ভব ফ্রি হ্যান্ড করারই চেষ্টা করবে। আমি কখনো স্কেল ব্যবহার করিনি। তোমাদের যদি কারোর অসুবিধা হয় তো স্কেল ব্যবহার করতে পারো, ঠিক আছে। কিন্তু কিছু দিনের জন্য যখনই দেখবে একটু টেঁড়া ব্যাকা হচ্ছে, তখন কিন্তু স্কেল ইউজ করবে না, চেষ্টা করবে এই লাইন, ঠিক আছে। চেষ্টা করবে লাইন টানার, চেষ্টা করতে করতে হয়ে যাবে। এবার ধরো এই হয়ে গেল হরাইজন্টাল, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা বললাম হরাইজন্টাল লাইন, ঠিক আছে। আর এই যে এটা হলো ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। নিচ থেকে ওপরে, উপর থেকে নিচে, যখন না হবে তো দুবার সেইটাকে টেনে নেবে, প্র্যাকটিস হয়ে যাবে। এবার হচ্ছে এই লাইনটা হচ্ছে স্ল্যান্টিং লাইন। এই যে কাছে কাছে করছি, আবার যদি মনে হয় এটা, যেমন আমি কাছে কাছে টানলাম, আবার এই দূরে চলে গেলাম, ঠিক আছে। যখন যেটা টানবে এক রকমের হবে, যেমন এইটা মনে করেছি আমি তোমাদের দূরেরটা দেখাবো, ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়লো, আবার আস্তে আস্তে কমিয়ে দিলাম, আবার বাড়লো, ঠিক আছে। তোমাদের দেখাবার জন্য কি হবে রেজাল্টটা, সেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। এই হয়ে গেল স্ট্রেট লাইন। কি লাইন বললাম? হরাইজন্টাল, ভার্টিক্যাল, আর হচ্ছে স্ল্যান্টিং। স্ল্যান্টিং এদিক দিয়েও হবে, ঠিক আছে। এটা আবার দেখো একই ডিস্টেন্স আমি রেখেছি, ওই জন্য একই ডিস্টেন্সে জিনিসটা হয়েছে। তাহলে আমি ছোট জায়গায় দেখাচ্ছি তোমাদের কি শিখলাম আমরা। এই হচ্ছে হরাইজন্টাল লাইন, এই হচ্ছে ভার্টিক্যাল লাইন। এদিকটা আর্ধেক আমি একরকম রাখলাম, আর্ধেক আমি অন্যরকম রাখলাম। এইটা হচ্ছে স্ল্যান্টিং লাইন। দেখো শুরুর দিকটা আমি পাতলা করেছি, আর এই মাপটা হচ্ছে সমান করেছি। এবার হচ্ছে ডান দিকে বাঁ দিকে দুদিকেই করবে, ঠিক আছে। এটা পুরোটা একই রকমের করেছি। তাহলে হরাইজন্টাল, ভার্টিক্যাল আর স্ল্যান্টিং লাইন আমরা শিখলাম, 3 রকম লাইন, ঠিক আছে। এই লাইনটাই আমাদের পরবর্তীকালে ধরো যে কোনো শেপ করতে, এই লাইনগুলোই আমাদের, যে কোনো বলতে স্কোয়ার, ট্রায়াঙ্গেল এগুলো করতে, রেক্ট্যাঙ্গেল এগুলো করতে আমাদের লাগবে। আর এগুলো দিয়ে আমরা বাড়িঘর যা হোক কম্পোজিশন করবো, এইভাবে প্র্যাকটিস করবো। এই একটা বিন্দু দেবে, এই একটা বিন্দু দেবে।
প্রথমবারে হবে না, প্রথমবারে যদি তোমার না হয়, এইভাবে বেঁকে যাচ্ছে, ধরো এইভাবে বেঁকে যাচ্ছে, থার্ডবার হবে, ফোর্থবার হবে, হতে হতে তারপরে আবার এইটা দেখো, এই দেখো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাহলে এমনি হাওয়ায়ও ভাসাতে পারো, তারপরে হচ্ছে না, ঠিক আছে, এইভাবে করতে পারো। আবার এইভাবে টানো, ঠিক আছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, চারদিকে বেঁকে যাচ্ছে, তারপরে এইভাবে হাওয়াতেও ভাসাতে পারো, সরি হাওয়াতে ভাসিয়ে তারপরে এরকম টানতে পারো, ঠিক আছে, হাওয়াতে ভাসিয়ে এইভাবে টানতে পারো, ঠিক আছে। আর চেষ্টা করবে তাড়াতাড়ি করা, তাহলে দেখবে চিন্তা ভাবনা না করেই টানবে, এইভাবে দিলে এইভাবে টানবে, ঠিক আছে, তাহলেই দেখবে ঠিক হবে, ঠিক আছে। এবার এইটাকে কীভাবে সব অ্যাঙ্গেলে করতে গেলে যেটা সুবিধা হবে তোমাদের, এইভাবে বিন্দু দেবে, এইভাবে বিন্দু দিলে এইখান থেকে এখানে টানো, এই আর একটা বিন্দু দিলে এই টানো, এই একটা বিন্দু দিলে এই টানো, এই একটা বিন্দু দিলে এই টানো, এই একটা বিন্দু দিলে, প্র্যাকটিস করবে। এরপর যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে বক্স কাটো। এইভাবে বক্স কাটো, এটা প্র্যাকটিস করো। শুরুর দিকে যেটা হয় সেটা বেরিয়ে যায়, এবার সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। এবার এটা হয়ে গেল হরাইজন্টাল, এবার ভার্টিক্যাল। তারপরে কি করবে, দুটো মিক্স করে একটা জিনিস দেখো, এই দেখো আমি যখন এটাকে এখানে ভর দিয়ে করলাম এইভাবে, তখন কিন্তু কেটে যাচ্ছে হাতটা, ঠিক আছে, কিন্তু যখনই আমি এই গোটা হাতটা সরাবো, আমার হাতটা দেখো, আমার হাতটা দেখো, এই আমার হাতটা গোটাটা নড়ছে, ঠিক আছে, এইভাবে আসবে, তখনই দেখো লাইনটা কিন্তু স্ট্রেট হবে, ঠিক আছে, এটা খেয়াল করো, ঠিক আছে। এবার দেখো, এই দেখো হাতটা আমি যখনই এইভাবে টানবো, তখন এটাকে যদি আমি এখানে রেখে করি তাহলে কিন্তু সেটা দেখে, ঠিক আছে, দেখো একদম স্ট্রেট হলো, ঠিক আছে। এই দুটোকে কী করলাম, হরাইজন্টাল ভার্টিক্যাল। এবার আরেকটা কী করবো, স্ল্যান্টিং। স্ল্যান্টিং প্র্যাকটিস করবো এইভাবে, ঠিক আছে, প্রথম প্রথম বেরিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে সেটা ঢুকবে, কন্ট্রোল হবে। এটা হলো পেন্সিল কন্ট্রোল করবে কী করে, ঠিক আছে, কী করে পেন্সিল কন্ট্রোল করবে। আবার এদিক দিয়ে করো, দেখো দুটো আমি যখন তো এরকম করে ঢাকা দিয়ে রাখবো, সেখানে কিন্তু এগুলো দেখে রাখবো। আবার দেখো যখনই আমি গোটাটা ধরে এইভাবে টানছি, তখন আরেকবার এটার মধ্যে দেখাচ্ছি, দেখো এইটা নিয়ে যখন টানছি একবারে, তখন কিন্তু সেটা সোজা হচ্ছে, কিন্তু যখনই আমি এইভাবে হাতটা ফেলে দিচ্ছি, তখনই এটা ভীষণভাবে লক্ষ্য করবে, যেটা তোমার যে এইভাবে হাত রাখলে তোমার সার্কেল করো, ওভাল করো, সার্কেলের ক্ষেত্রেও আমি দেখেছি এইভাবে হাত রাখলে কিন্তু সেটা ভীষণভাবে বেঁকে যাবে, কিন্তু তুমি এইখান থেকে যদি হাতটা তুলে করো, তখন দেখবে পুরো হাতটা তোমার ঘুরবে, পুরো পেন্সিলের সাথে তোমার পুরো হ্যান্ড মুভ করবে, তখন দেখবে তোমার ড্রয়িংটাও কিন্তু, লাইনগুলোও কিন্তু স্ট্রং হবে, ঠিক আছে। এই টিপসটা তোমাদের কেউ দেবে না, ঠিক আছে। এই একটা মানে ভীষণ রকম একটা ভুল করে বিগিনাররা, তো এই জিনিসটা তুমি খেয়াল রাখবে যে হাতটা তোমার এখানে থাকবে, হাতটা সবসময় তুলে রাখবে। এটা আমার স্টুডেন্টরাও ভীষণভাবে ভুল করে এবং তারা সঙ্গে সঙ্গে ফলটাও দেখতে পায়, ঠিক আছে, এবং তার ফলে কী হয়, ওরা নিজেদের কন্ট্রোল করতে শিখে গেছে যে কীভাবে হাতটা আমাদের রাখতে হবে। এই হ্যান্ড মুভমেন্টটাও ভীষণ রকম কিন্তু দরকারি। তো যখন ধরো তুমি ভীষণভাবে বোর হচ্ছ যে দূর এই এক রকমেরভাবে লাইন টেনে যেতে হচ্ছে, তখন একটা কাজ করবে, তখন তোমরা এইভাবে করতে পারো,
যখন তুমি বোর ফিল করবে এইভাবে লাইনটা নাও। এটাতে তোমার এই পয়েন্টের এটাও প্র্যাকটিস হয়ে যাবে। লাইন স্ট্রং হওয়ার একটা বিশাল একটা এইভাবে করে যাবে, ছোট বড় মাপে করতে হবে না, তুমি বিভিন্নভাবে করতে পারো। ঠিক আছে, কি হয় দেখো না, এক্সপেরিমেন্ট। এটা কিন্তু আমি তোমাদের আজকে প্রথম দেখাচ্ছি, আমি নিজে করিনি কখনো। একটা মিস হলো, আমি এখানে দিলাম, দেখাচ্ছি। এবার দেখো, এটা তো বেঁকে গেল, কী হলো? তাতে কোনো অসুবিধা আছে? বেঁকে যাক, তাতে কোনো অসুবিধা নেই। আবার এইখান থেকে আবার এটাতে আসো, দেখো মাপটা হলো না, আবার তুমি এইখান থেকে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, একবার দুবার দেখলেও কোনো অসুবিধা নেই, মুছতে যাবে না, ছেড়ে দাও। এবার আমরা কী করবো? এবার দেখো এখান থেকে আবার এখানে টানবো, টানো। এটাও তুমি বড় ছোট দিতে পারো, এটা যেমন এখানে বড় করেছি, এখানে বড় করেছি, এটা এখানে, ঠিক আছে? এখানে কিছু একটা আছে, তাই এভাবেই হবে। এবার এটাকে আমরা কীভাবে কাজে লাগাবো একটা ছোটো জায়গায় করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে টানলাম, ঠিক আছে? এবার এখানে একটা পয়েন্ট দিলাম, এটাকে ওইভাবে টানলাম। তারপরে ধরো আমি দিকটা ছোটো করলাম, এইভাবে টানলাম, এটাকে জয়েন করে দিলাম। এইভাবে খেলতেই পারো, ঠিক আছে? এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের সাথে যোগ করে দিলাম, এইভাবে তুমি খেলতে পারো। এইরকমভাবে এক্সপেরিমেন্ট করো, আর ড্রয়িংয়ের সঙ্গে থাকো, ড্রয়িংকে ভালোবাসো এবং আমাকে সাপোর্ট করো। চলো নেক্সট ভিডিওতে আবার আসবো। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ।